গেছে ততক্ষণে হচ্ছে আমি একটু তোমার পিছের দেখো বউরে একটা ফটো তুললাম হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বাবাইস লাইফস্টাইল। আর এই বিয়াটা আসলো কিন্তু প্রায় 1 মাস হয়ে গেছে, কারণ আমি না এডিট করতে পারতেছি, না দিতে পারতেছি। কিছু প্রবলেম আছে, কিছু আলসামি দুসে আছে, মানে পারতেছি না এডিট করার লিগে আর কি। তো মামুনি কিন্তু রেডি হয়ে আমরা বাড়ির সামনে আয় পড়ছে টমটম দিয়ে সেরা, আর আমরা কিন্তু 3 জন টমটম দিয়ে সেরা যাইতেছি গা বিয়া বাড়ির মধ্যে। এটা আসলো আমার শ্বশুরের বন্ধুর ছেলের বউ ভাত। তো তারা বিয়ে টের মধ্যে গেছে, আমরা বিয়ে টের দিছি না। মামুনি আর বাবা বিয়ের মধ্যে গেছে, আশীর্বাদে গেছে, হলুদের মধ্যে গেছে। তো আমরা গেছি, আমরা শুধু বউ ভাতে যাইতাছি আর কি। তো বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু, একদম একদম খুব ঘনিষ্ঠ বন্ধু। তো এখন ওই আঙ্কেলটা নাই, তো আন্টি আছে, আন্টির ছেলেরা আছে, মেয়েরা আছে। তো তারাই খুব বাবারে খুব আদর করে, মানে বাবারে খুবই আদর করে, খুব সম্মান করে। তো বাবা A to Z সব কিছুর মধ্যেই আসিল এই বিয়েটার মধ্যে। তো বৌবাতে আমরা সবাই নিমন্ত্রণ করছি, তো কিছু মানুষ আমরা গেছি, আর কিছু যাইতে পারছে না। তো আয় পড়ছি দেখো, আর এত তাড়াহুড়ার মধ্যে মেকআপ করছি, আর করে লাভ নাই। মেকআপটা এতটা বাজে হয়েছে, মানে একদম মানে কী দাম পুরো মেকআপটা কালো হয়ে গেছে। কারণ আমার কিন্তু মেকআপে অনেকটা সময় লাগে, মিনিমাম ঘন্টাখানেক সময় দিতে লাগে মেকআপের মধ্যে আমার, মানে খুব আস্তে ধীরে আমি মেকআপটা করি। আর এটা কিন্তু আসলো বউ মানে ব্রাইড, আজকের ব্রাইড আসলো এটা। আর এখানে হয়ে যেতেছে একটু ফটোশ্যুট, যেহেতু আজকে বউ বাদ, তো সবাই সঙ্গে তো ফটোশ্যুট তো করবোই বউয়ে। তো এটা মনে হয় বউয়ের মনে হয় বাপের বাড়ির লোক আসলো। তো আমি ডুগুরে গেছি, ডুগু একটু উঠাও তারারে, তো ডুগু একটু উঠাই লাইছে। তো এইদিকে আমরা সাইডে দেয়া বইয়া রয়েছি, কারণ আমরা গেছিলাম প্রায় 8টা 8:30 বাজে, এরকম বাজে মনে আমরা গেছি। আর আমি একটু ডেকোরেশনটা একটু উঠাই লেছি, কিন্তু ডেকোরেশনটা মানে সেই একটা কোনো একটা মানে আকর্ষণিক ডেকোরেশন আসলো না আর কি, মানে নর্মালি আসলো মোটামুটি। এটা অ্যাকচুয়ালি বাড়ি না, এটা কিন্তু হোটেল। তো আমরা আয় পড়ছি এদিক দিয়ে, সেটা আসলো ব্যবস্থা চিকেন পকোড়া আর হচ্ছে কফি বা যারা কফি খেতে চায় কফি বা চা। তো আমরা লয়ে এসেছি এখানে ডুগু আর আমি লয়ে এলাম ওইদিকে কফি, আর মামনি লইব চা, কারণ মামনি কফি খাইতো না, চা বিলে খাইব। তো মামনি চা লইয়া লাইব, আর আমরা এদিকে কফি লইয়া এলাম। আর এদিকে কিন্তু চিকেন পকোড়া শেষ হয়ে গেছে, আমরা চিকেন পকোড়ার লেগে প্রচণ্ড পরিমাণ ওয়েট করতেছি, চিকেন পকোড়া কোন সময় আইব। তো এদিকে মামুনিরে চা দিয়ে লাইছে, মামুনি এখন চা খাইব। তো আমরা ওইদিকে কিন্তু কফি দিয়ে লাইছে, কিন্তু এই যে দেখো কফি দিয়ে লাইছে কিন্তু। আর কফিটা খাইয়া কিন্তু মানে কফি কিন্তু তুমি যদি একটু বেশি পরিমাণে খাও, এটা কিন্তু পেট ভরাইলায়, পরে কিন্তু আর খাওয়া যাওয়া যায় না। তো আর একটু মানে লেট করলে ভালো আসলো, কফিটা খাইয়া কিছুক্ষণ লেট করে তারপর খাইলে ভালো আসলো। তো মামুনি চিকেন পকোড়া বেশি একটা খাইছে না, খুব কম খাইছে চিকেন পকোড়া। তো আমরা ওয়েট করতে করতে আয়া পড়ছে চিকেন পকোড়া। আমি ভাবছিলাম পকোড়া দিয়ে খাইটা বুঝি ভেজ পকোড়া, হয়তো ক্যাবেজ পকোড়া হইব। তারপর জিজ্ঞেস করলাম যে না, কয় চিকেন পকোড়া। তো আমি বললাম যাক ভালো হয়েছে। তো এদিকে দেখো চিকেন পকোড়া কিন্তু দিয়া লাইতেছে সবাই রে। তো ডুগু লইয়া লাইছে, আমি কিছু চলো এবার একটাই লইছি আমি আর ডুগু। তো একটা দিয়ে সেরই কিন্তু আমি আর খামু এদিকে, কারণ বেশি খাইলে কিন্তু আবার কি সেটা ভাত খাওয়া যাইতো না। ও না সরি ডুগু একটা লইছে, আমি একটা লইছি। আর ডুগুটার থেকে মামুনি খাইছে, মামুনি এক্সট্রা কিচ্ছু লইছে না। তো আমি খাইতেছি এদিকে, খুব টেস্টি হয়েছে কিন্তু, মানে আমার ইচ্ছা আসতো আর একটু খাওয়ানোর, বাট এটা যদি আমি পেট বিড়াই দেখা এলাই তাহলে আমি গিয়ে সেটা ভাত খেতে পারতাম না। তো তার লিগে আর এটাই যে দাঁড়া রয়েছে, এটা হয়েছে মামুনির মানে আমার শ্বশুরের বন্ধুর বউ। এটা হয়েছে ওই আন্টিটা যে যার বাড়িতে আমরা আইছি। তো আন্টির আমি কইতাছি হাই করলে, কিন্তু আন্টি বুঝছে না, তো হাই করছে না। তো এদিকে এসে আর ডান্স করতেছে, আর ডান্স তো আমার খুব পরিমাণ প্রিয়। তো আমারও তারা ডাইকা লইছে, যে যার বাড়িতে গেছি ওনার মেয়ে আমার ডাকছে। তো প্রথম গিয়ে আমি অ্যাকচুয়ালি আনইজি ফিল করতেছি, যেহেতু একটু আননোন পার্সন আমার লেগে সবাই, এখানে কেউ আমার নোন পার্সন না। তো তারপরে ডান্স করতে আমার অ্যাকচুয়ালি নোন পার্সন লাগে না, আমি একটু মিক্স হয়ে গেলে গিয়ে আমি পারি, ডান্স করতাম সবার সাথেই। আর ডান্স আমার খুব পরিমাণ প্রিয়, খুব পরিমাণ, মানে যে কোনো সময় এনি টাইম আমি ডান্স করতে পারি, এতটা ডান্স আমার প্রিয় আমার। তো আইফার্সে একটু তার লগে একটু আনন্দ করতাম, যদিও আমি কারুরেই চিনি না এখানে, আমারও কেউ চিনে না, আমার জাস্ট পরিচয় যে ওনার বন্ধুর ছেলের বউ, বাচ্চা এতটুকুই চিনে আর কি।
তো এদিকে একটু ডান্স টান্স কইরা তারপর আমরা টাইম নিয়ে আমরা আয় করছি খাওয়ার লিগা। তো উপরে আসলো খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আয় করছি এদিকে উপরে। আর এদিকে কিন্তু একদমই খালি আসলো, আমরা ভাবতেছিলাম যে উপরে ব্যাস খালি হইলে তারপর আমরা বমু, কিন্তু আমরা মানে সম্পূর্ণই ভুল আসলাম, একদমই খালি আসলো উপর দিয়ে উপরে। আর দেখো এদিক দিয়ে কিন্তু মেনু কার্ডটা এতটা সুন্দর করছে, মানে কি ভাল লাগতেছে। আমি এলিগার মেনু কার্ডটা ভালো করে তুলছে একবারে, মানে তার আর ফটো সহ মেনু কার্ডটা আসলো এদিক দিয়ে, সেটা দারুণ লাগছে। তো আমরা তিনজন এখানে বয়ে গেছি গা। আর এখানে আন্টিও আয় পড়ছে এদিক দিয়ে বারবার কইতো তোমরা ভালো করে খাইও। এই দেখো মেনু কার্ডটা সব কিছু আছে এখানে, তারা নাম আছে, তার ছবি আছে, মানে খুব ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে, মানে একটু ইউনিক লাগছে। আমি জানি না হয়তো এরকম আরও আছে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে দেখে। চারটা তো আমি দিকে কাঁচা লঙ্কা, মামনি দিকে আমার কাঁচা লঙ্কা দিয়ে লাইতেছে, কতদিন কাঁচা লঙ্কা খাইবা। তো আয় পড়ছে এদিকে ভাত নিয়ে দেখো গরম গরম, এই যে দেখো খুব সুন্দর লাগতেছে, চালি খুব ভালো লাগতেছে দেখতে। সেটা তো এদিকে দেওয়া লাইতেছে বেগুনি, আমি কিন্তু কইছি আমার দুইটা দিও কিন্তু বেগুনি, কারণ আমার বেগুনি খুব পরিমাণ প্রিয়। এদিকে লয়ে লাইছি দেখো ডাল, আর কি করতাম মুখে দিয়ে সেটা দেখি। আর বেগুনিটা এতটা গরম, মানে ভাঙতেই পারতেছেন, প্রচণ্ড পরিমাণ গরম আসলো বেগুনিটা, মানে একদম পুরো গরম গরম নামাই দিছে আর কি একবারে। তো যাক খাইলাম, এতটা সুন্দর আর এতটা স্বাদ হয়েছে কি তা কইতাম, মানে প্রত্যেকটা রান্না আমরা যতদিন খাইছি রান্না এতটা স্বাদ হয়েছে। মানে এটা একটা ক্যাটারার করছে তারা, মানে বিয়েটার পুরা রান্নাই বিলে তারাই করছে মামনি, তারা করতেছে তারা আশীর্বাদের রান্নাও খুব টেস্ট হয়েছে। আর এখানে দিলেছে একটা মিক্স ভেজ, উফ জাস্ট ওয়াও আসলো, জাস্ট চুমো আসলো মিক্স ভেজটা, খুব পরিমাণ টেস্টি হয়েছে, খুব পরিমাণ, মানে কি কইতাম, আমার অক্ষণও যে বয়স দিতেছে আমার মুখে জলায় পড়তেছে, এতটা পরিমাণ টেস্টি আসলো এটা। আর আমার আছে না নিজের নিজে দেখে কেমন রাগ উঠতেছে, কারণ আমার মেকআপটা এতটা বাজে হয়েছে। আমি মেকআপটা আমার আর সময় পাইলে আমি আর একটু মেকআপটা আমি ভালো করে করতে পারলাম। বলে মামুনিও কইতেছে কোপাঞ্জলি তোমার একটু কালো কালো লাগতেছে আজকে। তো আমি কইতেছি ঠিক আছে, কারণ কালো তো লাগবে, কারণ আমার মেকআপ করতে টাইম দিছে না। আমি তো আর এরকম না যে শাড়িটা ফিরে এই করতে পারলাম, কারণ মেকআপ করতে একটু টাইম লাগে আমরা যারা মেকআপ করে আর কি। তো তারপরে দিয়ে লাগছে দেখো এখানে ট্যাংরা ঝাল, এই যে দেখো দুইটা ট্যাংরার ঝাল দিয়ে লেছে। ট্যাংরা মাছটাও ভালোই লাগছে, আর ট্যাংরা মাছ কিন্তু একটু বড় হইলে ভালো লাগে খেতে, আমার ছোটো ট্যাংরা বেশি একটা ভালো লাগে না খাইতে আমার। তো তারা আছে না ইয়ে করছে না, এই বড় মাছ কোনো কিছু করছে না। তো ভালোই হয়েছে, একদিকে বড় মাছ আছে না, অনেক সময় বিয়া বাড়ির মধ্যে বেশি একটা খাওয়াও যায় না বড় মাছটা, মুখ ফিরাই ফেলে বড় মাছটা। তো যাক তারা ছোটো মাছ করছে, ট্যাংরা মাছ করছে, ট্যাংরা মাছটা দিয়ে খাইলাম। ট্যাংরা মাছটাও খুব ভালো লাগছে খেয়ে সেরা। তারপরে আসছে কিন্তু পাবদা ভাপা, আর পাবদা কিন্তু দুইটা দুইটা করে দিছে, যে যদিও মানে ছোটোই আসলো পাবদারই, দুইটা দুইটা করে পাবদা সবেরই দিছে। আর পাবদা ভাপাটাও দারুণ আসলো, দারুণ দারুণ, খুব টেস্টি হয়েছে, খুব মানে কি কইতাম রান্নাটা এতটা টেস্টি হয়েছে। মানে যদি কোনো সময় কোনো কিছু করি টরি বা যদি এরকম ইয়া থাকে তাহলে অবশ্যই আমরা এর ক্যাটারারের সঙ্গে যোগাযোগ করুন। খুব ভালো রান্না করে, যেই রান্না করছে খুব ভালো রান্না করছে, দারুণ রান্না করছে সত্যি। আর তারা সার্ভিসও খুব ভালো। তারপর আয় পড়ছে কিন্তু মাংস, আর মানে এত কিছু খায় সেটা মাংস খাওয়ানোর আর পেটও জায়গা নাই। মাংসটাও খুব ভালো হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটা, দারুণ হয়েছে। আর পাপড় কইছি আমি, কই পাপড় আমার আরেকটা দো, আমি দুইটা পাপড় কারণ পাপড় খাইলে নাকি হজম হয়, তো তার লিগে মা কই পাপড় খাইলে হজম হয়, তো তার লিগে আমি পাপড় দুইটা লিখছি। এমনিও আমার পাপড় ভালো লাগে। তো আমার পাতে যেই ভাতটি আসবে ভাতটি দিয়ে মেঘ খালেছে, কিন্তু মাংসটাও খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে। আর মাংস উঠে মানে আলু না থাকলে আছে না আমার যে রাগ উঠে, মাংসতে আলু থাকতে লাগবো। হ্যাঁ আমি আরও চাই আলু দিছি, আমি কইছি আমার আলু দেবো কারণ আমার মাংসের আলু আমার খুব প্রিয়। মাংসটাও খুব ভালো হয়েছে, কিন্তু মানে অল ওভার তারা সবটি রান্না মানে খুব 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 টেস্টি হয়েছে। অ্যাকচুয়ালি ভিডিওটা মানে আমার আগে তো অনেক কথা আসলো, আমি না মানে কইলাম না আমি কোনো আলসামির কারণে কিছু, আলসামির কারণে কিছু, কাজের কারণে দিতে পারছি না আর কি। এরপরে আয় পড়ছে কিন্তু লাস্টে ক্ষীরসাগর, না এর আগে টক আসলো, যেটা আমি খাই না, কোনো সময় খাই না, কোনো সময় না, কোনো নিমন্ত্রণ বাড়ির মধ্যে হোক বাড়িতে হোক আমি মিষ্টি টক কোনো সময়ই খাই না। এখানে দিয়ে হচ্ছে ক্ষীরসাগর, তো আমি কই খাইতাম না, কারণ মিষ্টি আমি কিন্তু একদমই খাই না। তো একটু একটু খাইছি, মোটামুটি ভালোই লাগে, কিন্তু এরপরে বেশি একটা খাইছি না। তারপরে আমি দুপুরে দিয়ে এলেছি, আমি আর খাইতে পারতাম না।
আমরা খাওয়া দাওয়া সাইরা আমরা কিন্তু এখানে বয়ে রয়েছি গাড়ির লিগা টমটমের লিগা ওয়েট করতেছি। যে টমটমটা আমরা দেওয়া গেছিলো হেউই কিন্তু আইব ওখানে। তো টমটম আইলে কিন্তু আমরা এখন বাড়ির যাবো আর বাইর জায়গা থেকে প্রায় কিন্তু 10:30 10টা 10:30টার মতো বাইর জায়গা। তো কীরকম লাগছে আজকের ব্লগটা? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।